বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী স্যার বলছি, পল্লবী, মিরপুর থেকে। আচ্ছা, যেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে এখন বলতেছি সেটা হচ্ছে রিডিং। রিডিং মহা সমস্যা এক একজনের জন্য, বিশেষ করে যারা এটি স্কোর বেশি করতে চাচ্ছেন। আমি কিন্তু তাদের জন্য এই ভিডিওটা দিচ্ছি এখন। মানে মিনিমাম ধরেন আপনার 7, 7.5 অথবা 8। তারা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, আপনারা যেভাবে মানে অনেক প্র্যাকটিস করে রিডিং আপনারা সমস্যা সমাধান করে ফেলতে চান, সেটা কিন্তু এত সহজে প্র্যাকটিস করলেও হবে না, কারণ আপনারা তো বেসিক জিনিসই বুঝেন না, তাই না? তাহলে এই জন্য আপনাদের আগে বেসিক জিনিস বুঝতে হবে। এই দেখেন, আমি এই জিনিসটা লেখছি, যেগুলো আপনারা এইগুলি লেখাগুলো একটু দেখতে পারেন, একটু বড় করে নেন, তাহলে আপনার কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। দেখেন, একটু বড় করে নেন, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আবারও দেখাবো। এই যে দেখেন, এটা হলো 12 নম্বর থেকে আপনাদের দেখাচ্ছি। এটা দেখেন, আপনারা প্রথম যেই সমস্যাটা আপনাদের হয় সেটা হলো যে আপনারা ধরতেই পারেন না সেন্টেন্সটা কীভাবে লেখছে। আচ্ছা, এইভাবে দেখেন, ফার্স্ট অফ স্পেনে ক্যাকটি কাভার মাছ অফ দ্য আনএভেন লাভা প্লেন্স। এই পর্যন্ত যে এই যে প্লেন্স, এই প্লেন্স পর্যন্ত দেখেন, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই যে ফরেস্ট অফ স্পিনি ক্যাকটি, মানে একটা নাম আর কি। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে এই কাভার হলো এখানে আপনার হলো ফরেস্টের সাবজেক্ট, আর দ্যাট দিয়ে একটা ডিপেন্ডেন্ট ক্লজ করছে। এই জন্য দ্যাট যেহেতু এখানে ডিপেন্ডেন্ট হইয়া এই যে এটাকে আপনার মানে কি বলে রিলেটিভ ক্লজ হিসেবে প্ল্যানও দেখাচ্ছে। তাহলে এই জন্য কিন্তু প্ল্যান কিন্তু সাবজেক্ট, তাহলে সেপারেট। এই জন্য কিন্তু এটা সাবজেক্ট, যেহেতু এটা প্লোরাল, এই জন্য এটা সেপারেট। আপনার এখানে এইভাবে দ্য ইন্টেরিয়র অফ দ্য গ্যালাপাগোস আইল্যান্ড অফ ইসাবেলা ফ্রম দ্য প্যাসিফিক ওশান। এই গ্যালাপাগোস একটা আইল্যান্ডের, ইসাবেলা এটা অফ ইসাবেলার ফ্রম দ্য প্যাসিফিক ওশান থেকে। এটা তো খুব সহজ একটা আপনার মানে কি বলে সেন্টেন্স। কিন্তু পরেরটা দেখেন, উইথ ইটস 5 ডিস্টিংক্ট ভলকানোস। এই যে উইথ ইটস 5 ডিস্টিংক্ট ভলকানোস, 1 2 3 4 5টা দিয়ে কিন্তু একটা ফ্রেজ হইল। 2টা দিয়েও ফ্রেজ হয়, যেখানে সাবজেক্ট ভার্ব থাকে না, কিন্তু এটা উইথ দিয়ে শুরু করছে, এই জন্য এটা প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, এটা দিয়ে এটা মডিফাই করছে। পরেরটা, দ্য আইল্যান্ডস রিজেম্বলস এ লুনার ল্যান্ডস্কেপ, নর্মাল। অনলি দ্য থিক ভেজিটেশন at the skirt of the often cloud-covered peak of Sierra Negra offers respite from the barren terrain below. Barren মানে হলো অনুর্বর, terrain মানে হলো বিস্তীর্ণ জমি আর কি। কিন্তু এখানে দেখেন, only the thick vegetation at the skirt of the cloud covered। আগে কিন্তু কাভার কিন্তু দেখছেন, কিন্তু আপনার ভাব না, কিন্তু এখানে কিন্তু ক্লাউড কিন্তু ভাব না। এই ক্লাউড কাভার হলো এটা কম্পাউন্ড আপনার অ্যাডজেটিভ, নাউন আর অ্যাডজেটিভ দিয়া এটা কিন্তু কম্পাউন্ড অ্যাডজেটিভ হয়েছে। এখন আপনার মানে ওয়ার্ড যদি ফরমেশন না জানেন, আপনার জীবনও ইংরেজি আপনার পারবেন না। কারণ ওয়ার্ড ফরমেশনের কারণেই কিন্তু আপনারা দেখেন, আপনারা যখন রিডিং লিখতে যান, তখন আপনি যখন আনসার লিখতে যান, ওই যখন আপনার দেখা গেলো যে এটা ডাবল হয়েছে, বা আপনার এটা হাইফেন দিতে হবে, কোনো জায়গায় অ্যাজ দিতে হবে, ওই সময় ধরতে পারেন না, ওয়ার্ড ফরমেশনের জন্য ধরতে পারেন না। তো ওয়ার্ড ফরমেশন কিন্তু আপনি শিখে ফেলতে হবে। এই জন্যই কিন্তু বললাম যে যারা বেশি নাম্বার পাবেন, এটা কিন্তু তাদের জন্য। ওয়ার্ড ফরমেশন শিখতে গেলে আপনাকে কিন্তু, যেমন ধরেন এটা হলো ক্লাউড কাভার্ড, এটা হলো আপনার অ্যাডজেটিভ, আপনার কম্পাউন্ড মানে অ্যাডজেটিভ, এবং এরকম কিন্তু আরও আছে। স্নো হোয়াইট শুনছেন না, এগুলো স্নো হোয়াইট, এটা কিন্তু আপনার কম্পাউন্ড অ্যাডজেটিভ। যেমন ধরেন আপনার স্কাই ব্লু, এটা কিন্তু আপনার হলো কম্পাউন্ড অ্যাডজেটিভ। এরকম আরও অনেক আছে, এগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। এর করতে শিখবেন, আপনার রেডেন মার্টিন দিয়ে শিখে নেন, অনেক সুন্দরভাবে দেওয়া আছে। আর যদি মনে করেন রেডেন মার্টিন না, তাহলে আপনি তো শিখতে পারবেন। সেটের যে বই আছে, সেট 1, ওইটার মধ্যে আপনার ভোকাবুলারি পাবেন। ওই জায়গার মধ্যে আপনার ওই ফরমেশনগুলি দেওয়া আছে, কীভাবে ফরমেশনগুলি ইউজ হয়। এগুলি এইটার জন্য যারা আবার জিআরই দিবে তাদের জন্য উপকার হবে। আর ইয়ের জন্য তো আইএসের জন্য তো ইজি হয়ে যাবে, 7.5 ইজি পাওয়া যাবে যদি আপনি এই ফরমেশনগুলি এখন থেকে বুঝে যান। আর এই ফরমেশনগুলি যদি আপনারা বুঝতে না পারেন, আপনারা লিসেনিংও কিন্তু খারাপ করবেন। লিসেনিংও যে আপনাদের বানান বলো, এইটার পিছনে, কারণ ওয়ার্ড ফরমেশন বুঝেন না।
তাহলে বোঝা যাচ্ছে এর ওয়ার্ড ফরমেশন কত জরুরি। এরপরে যখন রাইটিং লিখবেন সেখানে যদি এরম লেখা যদি মারতে পারেন তাহলে তো হয়েছেই, নাম্বার এমনি আসবে না। মানে এই যে লেখাটা কিন্তু আপনার হলো 8 থেকে 8.5 থেকে 9 ব্যান্ডের, এগুলি কিন্তু ক্যামব্রিজের সিলেকশন করা, এটা আমি লিখি নাই। কাজে এই লেখা কিন্তু দারুণ লেখা। এগুলি কিন্তু কোনোটাই আপনি যদি 8-এর উপরে না হয়, অ্যাডভান্স লেভেল না হয়, ওরা এটা কিন্তু অ্যাকসেপ্ট করে না। তো কাজে এটা কিন্তু চোখ বন্ধ করে বুঝতে পারেন যে এটা হলো আপনার হলো অ্যাডভান্স লেভেল ইংরেজি। তাহলে দেখেন এখানে কি আছে, অনলি দ্য থিক ভেজিটেশন অ্যাট দ্য স্ট্রাইক অফ দ্য অফেন ক্লাউড কাভার্ড পিক, পিক মানে ওই যে চূড়া, এই পর্যন্ত কিন্তু সে কিন্তু খালি ফ্রেজই দিতেছে, কিন্তু ফ্রেজই দিতেছে, সাবজেক্ট কিন্তু থিক ভেজিটেশন সাবজেক্ট, বুঝছেন? এই যে দেখছেন ভেজিটেশন কিন্তু সাবজেক্ট, হ্যাঁ, only the thick vegetation is subject at the stack of the, আর ওই যে প্রিপোজিশনের পরে কিন্তু সাবজেক্ট থাকে না, অফ সিরিয়া নেগ্রা অফার্স, এই যে সাবজেক্টের সাথে এই যে অফার হলো, এই ভেজিটেশনের সাবজেক্টের ইয়ে হলো ভার্ব হলো এই। Respite from the barren trend below. This inhospitable environment is home to the giant Galapagos tortoise. ওই যে Galapagos একটা tortoise, ওইটাই হলো ফ্লাইং tortoise আর কি। Sometime after the Galapagos bird, around 5 million years, দেখছেন এইবার কিন্তু আসতেছে কি এক্সট্রা ইনফরমেশন, এই যে অ্যাপোজিশন একটা, দ্য আইল্যান্ডস ওয়ার colonized some time after the Galapagos birth, এটা কিন্তু আপনার এক্সট্রা ইনফরমেশন দিয়ে প্রথম শুরু হয়েছে অ্যারাউন্ড 5 মিলিয়ন ইয়ার্স আগে, এটা এক্সট্রা ইনফরমেশন, কিন্তু আসলে সাবজেক্ট শুরু হয়েছে এখান থেকে, দ্য আইল্যান্ডস ওয়ার colonized by one or more tortoises from mainland সাউথ আমেরিকা। তো আপনি এই স্টাইলে লেখেন অটোমেটিক নাম্বার আসবে না মানে। আচ্ছা, as these ancestral tortoises settled on the individual islands, okay, as the ancestral tortoises settled on the individual, আচ্ছা সেটেল যদি আপনার মনে হয় ইন্টেন্সিটিভ ভার্ব হয় তাহলে কিন্তু এটা কিন্তু ঠিকই আছে, আর যদি ইন্টেন্সিটিভ ভার্ব না হইতো তাহলে কিন্তু এটা কিন্তু আপনার মানে অ্যাডজেক্টিভ হয়ে গেল, এটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, দ্য ডিফারেন্ট পপুলেশনস অ্যাডাপ্টেড, এই যে সাবজেক্ট আরেকটা লিসেন, টু ইউনিক এনভায়রনমেন্টস গিভিং রাইজেস টু অল, দেখেন এই এক্সট্রা ইনফরমেশন পড়ছে, এত ডিফারেন্ট স্ট্রাকচার। আচ্ছা হ্যাঁ, আইল্যান্ড লাইফ এগ্রিড উইথ দ্যাম ইন দ্য অ্যাবসেন্স অফ সিগনিফিক্যান্ট প্রেডিটর্স, দেখছেন এটা কিন্তু এই পর্যন্ত কিন্তু আপনার এটা শুধু ফ্রেজ, দে গ্রেউ টু বিকাম দ্য লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট লিভিং tortoise on the panel, দেখেন শুরু হয়ে গেছে এক্সট্রা ইনফরমেশন। এগুলো এক্সট্রা ইনফরমেশনে ম্যাক্সিমাম যখন আইএনজি থাকবে এগুলো কিন্তু সব অ্যাবসলিউট ফ্রেজ, ওয়েনিং মোর দেন এত প্লেগ্রাউন্ডস অকেশনালি আবার এক্সিডিং, দেখছেন এক্সট্রা ইনফরমেশন অ্যান্ড মিটার্স ইন লেংথ অ্যান্ড লিভিং, দেখেন এক্সট্রা ইনফরমেশন কতটাই এক্সট্রা ইনফরমেশন দেখতে পাচ্ছেন। ইন দ্য অ্যাবসেন্স অফ সিগনিফিক্যান্ট প্রেডিক্টরস, শুরু হয়েছে এই পর্যন্ত মানে ইয়ে দেওয়া আপনার নর্মাল ফ্রেজ দিয়া, ইন প্রিপোজিশনাল ফ্রেজ দিয়া, দ্য গ্রে টু বিকাম দ্য লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট লিভিং লার্জেস্ট অ্যান্ড একটা ইয়া কী বলে অবজেক্ট, আবার লংগেস্ট লিভিং টর্টাইজ অন দ্য প্ল্যানেট, এই পর্যন্ত গিয়া এরপর প্রত্যেকটা কিন্তু আপনার অ্যাবসলিউট ফ্রেজ, ওয়েনিং মোর দেন এত, অকেশনালি এক্সাইটিং এত, আবার দেখেন ইন লেংথ অ্যান্ড লিভিং মোর দেন, 3টা 4টা কয়টা দেখেন আপনার হলো অ্যাবসলিউট ফ্রেজ মেরে দিচ্ছে, কয়টা ওয়ার্ড আবার দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা ওয়ার্ড শুধু এক্সট্রা মারছে। আর এই সেন্টেন্সটা লাস্ট সেন্টেন্সটা আপনার কতটি ওয়ার্ড দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, আচ্ছা 19 আর 17তে বুঝতে পারছেন, 19 আর 17 36টা ওয়ার্ড, এই একটা সেন্টেন্স 36টা ওয়ার্ড, বুঝতে পারছেন? তো এরকম যদি আপনি সেন্টেন্স একটা করে লিখতে পারেন এই 36 থেকে 40টা করে, তাহলে 6টা ওয়ার্ড সেন্টেন্স দিয়েই আপনার কিন্তু 250 ওয়ার্ডের উপরে চলে যায়, 280টা হয়ে যায় 7টা হইলে, বুঝতে পারছেন? 40টা করে যদি হয় মানে, তাই না? 40টা করে হলে না 6টাতেই আপনার 40টা করে হলে আপনার আরও 40, 280, 7টাতেই 280, কী লাগে? হ্যাঁ, এখন আপনাকে তো শিখতে হবে। এখন আপনি যদি বেসিক রুলগুলি না জানেন, কোনটা এক্সট্রা ইনফরমেশন, কোনটা রেস্ট্রিকটিভ ক্লজ, কোনটা আপনার হলো ইয়া কী বলে এক্সট্রা মানে ইয়া মানে ডিফাইনিং ক্লজ, কোনটা অ্যাপোজিশন, কোনটা আপনার ইয়া কী বলে অ্যাবসলিউট ইয়ে বললামই অ্যাডভার্ব ফ্রেজ, কোনটা ইয়া ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনটা আপনার মানে অ্যাডভার্বাল ফ্রেজ, কোনটা মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, হ্যাঁ মানে নাউন ফ্রেজ, এগুলি যদি আপনি না বুঝেন আপনি লিখবেন কেমনে, আর ইংরেজি আপনি রিডিং বুঝেন কেমনে? গন্ডগোল ধরার আপনি এই জায়গার মধ্যে। আমি কাদেরকে জন্য দিচ্ছি, এটা কিন্তু যারা নাকি 5.5 পাবে 6 পাবে তাদের জন্য না, এটা কিন্তু 7 7.5 8-এর জন্য। তো আপনারা আকাশে তাকায় থাকবেন আর আপনার মানে পেয়ে যাবেন, এত সোজা নাকি, তাই না?
তা এখন স্কুল কলেজে হয়তো রেজাল্ট যারা ভালো করছিল তারাও গিয়ে বুয়েটে ভর্তি হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, ডিএমসি থেকে ভর্তি হয়েছে, এরকম ভালো ভালো জায়গায় গিয়ে ভর্তি হয়েছে। তারাও পরে জায়গায় বুঝলা সব এই গ্রামারগুলো যেগুলো শিখছিল, তবে হয়তো স্কুলে এগুলো শেখায় নাই, এখন আপনি একটু শিখতে হবে। তো আপনি এগুলো শিখেন, দেখবেন আপনার ইংরেজি অত্যন্ত ভালো হয়ে যাবে। হ্যাঁ, এবং আইএলসে আপনার হেভি নাম্বার পেয়ে যাবেন। ওই যে নাম্বারগুলো দিয়ে আপনি বাইরে অনেক ইউনিভার্সিটি আছে, আমেরিকাতে বহু ইউনিভার্সিটি আছে, ধরেন আপনার একেবারে আইএলসে 7.5 পাইলেও হয়ে যায়, 7 পাইলেও চলবে। আর জিআরইটা মিনিমাম 310 পেয়ে গেলেও কিন্তু আপনার ইউনিভার্সিটি তো অভাব নাই, একটাতে পেয়ে যাবেন, পয়সা ছাড়াই পড়তে পারবেন। আর যারা অনেক বেশি ভালো করতে চান তারা আরও অন্য সিস্টেমে করতে হবে, সেটাও জানা আছে। তো ধন্যবাদ, আজকে আরেকটা করে জীবনে ভিডিও, ধন্যবাদ।